তুমি আমার বাবাকে মাফ করে দিবা। সবাই বলা শুরু করলো। লোকটা ছিল হাজী সাহেব, লোকটা ছিল দানবীর, লোকটা ছিল নামাজি, লোকটা ছিল আল্লাহওয়ালা। এই লোকটার কবরে এইরকম অবস্থা কেন? সবাই মৃত ব্যক্তির দোষ দিতেছে, কিন্তু বাদান কিতাবে লিখুক দেখেন চিত্র, ভিন্ন চিত্র বয়ান করতেছেন। কিতাবে লিখুক লিখেন, সবাই যখন বলতেছেন আর দেরি করা সম্ভব নয়, কবরের আযাব তোমার বাবা, তোমার কৃতকর্মের ফল তোমার বাবা ভোগ করবে। তোমার বাবাকে এখন দাফন করা হোক, মাটি দেওয়া সম্পন্ন করা হয়ে যাক। তোমার বাবার গুনার কারণে তোমার বাবার কবরে আযাব হবে, ইহাতে আমাদের করার কিছুই নাই। আরে বন্ধু, সালাতা ব্যতীত হইয়া মর্মাহত হইয়া একদম দম বন্ধ হয়ে গেল, কাউকে কিচ্ছু বলতে পারতেছেন না। কিন্তু বাদান কিতাবে লিখেন, যখনই তিনারা মৃত ব্যক্তিকে নামানোর জন্য মৃত ব্যক্তিকে সন্দেহ করে নামাবেন কবরে, হঠাৎ করে পিছন থেকে আমার বন্ধুগণ একজন ব্যক্তি সুন্দর নুরানি চেহারা নিয়া, মাথায় পাগড়ি নিয়া, সুন্দর করে ভদ্র কণ্ঠে বড় আওয়াজ দিয়ে ডাক দিয়ে বলতেছেন, তোমরা যাহা ভাবো মনে তাহা নয়, তাহা নয়, তাহা নয়। সবাই মুখটা ফিরাইলেন, কে কথা বলি? সবাই নজর করে দেখতেছেন। আলেমগণ লোকটাকে চিনে ফেললেন, আওয়াম লোকটাকে চিনেন নাই। আমার বন্ধুগণ আলেম ওলামা যখন ব্যক্তিটার দিকে তাকাইলেন, সবাই ব্যক্তিটাকে দেখে ডাক দিয়ে বলতেছেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি এই সময় কোথা থেকে আসলো? আমার বন্ধুগণ ওই সময়ের জগৎ বিখ্যাত ওলি ছিলেন। আমার ভাইরা যিনি বলতেছেন তোমরা যাহা ভাবো মনে তাহা নয়, তাহা নয়, ওই ব্যক্তি অন্য কোন ব্যক্তি নয়, ওই ব্যক্তির নাম হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার! আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। ডাক দিয়ে বলতেছেন তোমরা যাহা ভাবো মনে তাহা নয়। উম্মতের উলামায়ে কেরামগণ চিনে ফেললেন আল্লাহ বলি এই অবস্থায় এই সময় কোথা থেকে আসলো। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আওয়াম লোকেরা ডাক দিয়ে কয় উনি কে? আলেম ওলামা ডাক দিয়ে বলতেছেন উনি জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা ব্যক্তি, যিনি প্রতি রাত স্বপ্ন দেখেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহু আকবার! যিনি প্রতি রাত স্বপ্ন দেখেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ছেলেটা ডাক দিয়ে বলতেছেন তাইলে কি উনি পারবেন আমার বাবার কবর থেকে সাপ সরাইতে? বলে এটা উনি জানেন আর আল্লাহ পাক ভালো জানেন, তবে উনি যেহেতু এসেছেন সমস্যা হয়েছে, সমাধান হয়ে যাবে। চলো যাই, সবাই মিলে তার কাছে চলে যাই। আমার বন্ধুগণ ছেলেটা হাঁটি হাঁটি পা পা করে চলে গেল। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন তোমরা যাহা বাবা মনে তাহা নয়। একটু বলো তো এই লাশ ব্যক্তিটার সন্তানকে, এই মৃত ব্যক্তির ছেলেকে? ছেলেটা ডাক দিয়ে বলতেছেন হযরত আমি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি। ডাক দিয়ে বলতেছেন তোমাকে তো আমি তালাশ করি। এবার আস্তে করে ছেলেটা যখন হাজী সাহেবের কাছে গেল, হাজী সাহেবের কাছে যাওয়ার পরে এই জন্য হাজী বলতেছি আলেমদের জিজ্ঞাসা করে দেখবেন এই ওলির নাম ওই হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি। আরে বাবাজি, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন ওগো আল্লাহর বান্দা, তোমাকে তো আমি তালাশ করতেছি, তুমি কি আমাকে চেনো? বলে না না, আমি আপনাকে চিনি না। বলে তুমি বলো তোমার বাবার কি হইতে পারে? ছেলেটা বলে লোকেরা যাহা বলতেছে আমারও তাহাই মনে বলে। আব্বার কোন গুনার কারণে আব্বার কবরে এইরকম ভয়ঙ্কর সাপ, তাও একটা নয়, দুইটা নয়, তিনটা কবরে দেখা যায়। লোকটা ডাক দিয়ে শোনার পরে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি বলতেছে বেটা শোনো শোনো, তোমার বাবার শুধু তিনটা কবর নয়, বর্তমান সময়ে যেখানে মাটি দাও না কেন, যত গুরু বুজুর্গকে আনো না কেন, সব জায়গায় সব কবরই
এইরকম সাপ দেখতে পাইবা, এইরকম আযাবের পোকামাকড় দেখতে পাইবা। ছেলেটা ডাক দিয়ে বললেন, হযরত জি, তাহলে আমার বাবার এই হাত থেকে বাঁচার উপায় কি? আমার বাবা কি গুনাহ করেছে, সেই গুনার কি মাপ নাই? হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি ছেলেটাকে ডাক দিয়ে বলতেছেন, বেটা, সবাই আর তুমিও মনে করতেছ তোমার বাবার গুনার কারণে তোমার বাবার কবরে এই আযাবের পোকামাকড়। না 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 না, তোমার বাবার কবরে সাপ, এটা তোমার ওই করা পাপ। দোয়া করে দিই, রাইট হয়েছে চলবে? কে এখন কে সারা চলবে? সারা চলবে? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। ডাক দিয়ে বলতেছেন, তোমার বাবার কবরে যত সাপ, এটা তোমার বাবার পাপ নয়, এটা তোমার ওই কামাই করা পাপ। যখন এই কথাটা শুনেছে ছেলেটা ডাক দিয়ে বলে, বলেন কি হলো? বলে, তুমি যদি স্বীকার না করো আমি প্রকাশ করব, তুমি লজ্জিত হয়ে যাইবা। ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আল্লাহর রাস্তে সবার সামনে আমাকে অপমান কইরেন না, আপনি শুধু এতটুকু বলেন, আপনি আমার গোপন বিষয়টা জানলেন কেমনে? আল্লাহু আকবার। বলে, আপনি শুধু এতটুকু বলেন, আমার গোপন বিষয়টা জানলেন কেমনে? ডাক দিয়ে বলতেছেন, বেটা তুমি আগে বলো, তোমার বাবা প্রতিদিন ফজর নামাজ পড়ার পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করে? বলে, হ্যাঁ করত। বলে, তোমার বাবা প্রতিদিন এশার নামাজ পড়ার পরে ঘুমানোর আগে সূরা নূর তেলাওয়াত করত? বলে, হ্যাঁ করত। বলে, তোমার বাবা প্রতিদিন মাগরিবের নামাজ আদায় করার পরে প্রতিদিন সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করত? বলে, হ্যাঁ করত। বলে, তোমার বাবা প্রতিদিন তোমাকে চারটা কথা বলে চার নিয়তে 2 রাকাত নামাজ আদায় করত? বলে, হ্যাঁ করত। বলে, কিন্তু তোমার বাবা এই কাজগুলি করতে করতে তোমাকে যে একটা আমল করার জন্য বলতো, তুমি কি সেই আমল করতা? তুমি কি করতা বলো? ছেলেটা কানে হাত দিয়ে বলতেছেন, হুজুর আপনি আমার কথাটা এইভাবে মানুষকে বলবেন না, আগে আপনি আপনার পরিচয়টা আমাকে পুরোপুরি তুলে ধরেন না, আপনি জানেন না আপনি আমার গোপন বিষয়টা কেমনে জানলেন? হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি বলতেছেন, বেটারে, হে আল্লাহর বান্দা আদম সন্তান, আমি প্রতি রাত নবী মুহাম্মদকে স্বপ্নে দেখি। গত 3 দিন যাবত আল্লাহ রাসূল আমাকে স্বপ্নের মাধ্যমে বলেন, হাজী সাহেব তোমার ইউনিয়ন থেকে অন্য ইউনিয়নে অমুক এলাকায় একজন হাজী ইন্তেকাল করবে, এই হাজীর ইন্তেকালের পরে তাকে দাফন করানোর সময় ঘটনা ঘটবে এইরকম সবাই মনে করবে বাপের দোষ, কিন্তু তোমাকে জানাই বাপের দোষ নয়, সন্তানের দোষ। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, বেটা আমি তোমায় বলতে চাই, আমি এতগুলো মানুষের সামনে তোমাকে অপমান করব না, তবে এতটুকু অনুমতি তো এদের কাছ থেকে নিতে হবে। আস্তে করে ডাক দিয়ে বলতেছেন, বেটা তুমি একটু দাঁড়াও। সমস্ত আলেম ওলামা এবং মুসল্লিদেরকে লক্ষ্য করে বলতেছেন, আপনারা যে যেখানে আছেন ওখানেই থাকবেন, আমি এই সন্তানটার সাথে কথা বলবো গোপনে, কানে কানে বলবো। যদি ছেলেটা মেনে নেয় তাইলে অটোমেটিক তার বাবার কবর থেকে সাপ চলে যাবে, তার বাবার কবরে থেকে সাপ চলে যাবে। শুধু সাপ চলেই যাবে না, তার বাবার কবরে যেখানে সাপ দেখা গেছে ওখানে আল্লাহ রাব্বুল আলামিন তার হুকুমে ফুলের চারা গজায়া দিবে। আল্লাহু আকবার, লা ইলাহা, না জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, বাবা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা
আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাই বললেন ঠিক আছে হযরত, যেইভাবে সমাধান হয় ওইভাবে সমাধান হোক ইনশাআল্লাহ, আমরা তাতেই খুশি। আমরা চাই আল্লাহ পাকের গোলাম যেন মাপ পেয়ে যায়। আবার হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি ছেলেটাকে কানে কানে বললেন, ছেলে বললেন হযরত যদি তাই হয় তাইলে আমি দেরি করব না, আমি এক্ষুনি চলে যাচ্ছি বাড়িতে। বাবাজি, ও সাতক্ষীরাবাসী, মেল্লেক পাড়াবাসী, একটু খেয়াল করে শোনো বাবা, সন্তানটা একটা দৌড় মেরে বাড়িতে চলে গেল, কিন্তু এই ছেলেটার যুবক বন্ধুটার চাচাতো ভাই ডাক দিয়ে বলতেছে হুজুর ওরে আপনারা চিনেন না, ও বড় একজেদে সন্তান, ও একঘেয়ামি করে, ও একরোখা, না জানি ও আত্মহত্যা করে, লজ্জায় ও নিজের জীবন নিজে দিয়ে দেয়। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি বললেন না না, তুমি যেটা বলতেছো তা হবে না, পারলে তুমিও তার সাথে চলে যাও। এবার এই যুবক সন্তান বাড়িতে চলে গেল, পিছনে চাচাতো ভাই, আমার বন্ধুগণ, আমার ভাইরা, এমনকি ছোট চাচা, উভয় মিলে ছেলেটার পিছনে ভিতরে গেল। এই যুবক ঘরের ভিতরে যাইয়া দরজার খিল লাগায় দিল, বাড়ির মেন গেট আরো যত গেট আছে লাগাই দিল। আমার বন্ধুগণ যে সুন্দর করে গোসল করলো, চাচার চাচাতো ভাই জানালার ফুটা দিয়ে নজর করে দেখে, দেখি তো আল্লাহর বান্দা কি করে, নজর করে দেখতে পায় আমার বন্ধুরি সুন্দর করে গোসল করে, বাবার পরিহিত জামা ব্যবহার করে, বাবা যে জামা ব্যবহার করে নামাজ আদায় করতে, আমার বন্ধুগণ এই জামাটা বের করলে, এই জামাটা বের করে বলতেছেন আল্লাহ আমি তোমার কাছে তোমাকে ভিক্ষা চাই, আল্লাহ আমি তোমার কাছে আল্লাহ আমি তোমার কাছে তোমাকে ভিক্ষা চাই, ওগো রব্বুল আলামিন তোমার কাছে তোমার দয়া ভিক্ষা চাই। ইয়া আল্লাহ আমি তওবা করতেছি, আমি আর কোনোদিন এই পাপ করব না, এই গুনাহ করব না, আমি আর কোনোদিন বাবার ওই আমানত খেয়ানত করব না। এবার চাচা ছোট ভাই, যেহেতু তার বাবার ছোট ভাই, তার চাচা চাচাতো ভাই এবং চাচা ডাক দিয়ে বলতেছেন আল্লাহু আকবার, কি এমন গোপন পাপ তার ছিল, ছেলের ছিল, যার কারণে বাপের এই কবরে এই সাপ। এ বন্ধু, মেল্লেক পাড়াবাসী, যারা মনে করেন দূর দূরান্ত থেকে, আশাশুনি থেকে, কালীগঞ্জ থেকে, এরপরে আমার বন্ধুগণ দেবহাটা থেকে, শ্যামনগর থেকে, সাতক্ষীরা সদর থেকে, ভিন্ন ভিন্ন জায়গা থেকে মেল্লেক পাড়া মাদ্রাসায় শুধু এসে বাইরের ছেলেরা পড়বে, নিজেদের ছেলেদেরকে দিবেন না। আমার বন্ধুগণ এটা কিন্তু ভুল ধারণা। এবার সন্তানটা ডাক দিয়ে বললেন আল্লাহ এই যে আমি হুজুরের কথা মোতাবেক গোসল করেছি, এখন আমার বাবার ব্যবহার করা জামাটা গায়ে দিয়েছি, আমি হুজুরের শিখানো দোয়া মোতাবেক চারটা নিয়তে 2 রাকাত নামাজ আদায় করার জন্য দাঁড়াবো। আল্লাহ আল্লাহ যদি তুমি আমার তওবা কবুল করো, আমার বাবাকে যদি মাফ করে দাও, আমি সিজদা অবস্থায় সিজদা উঠাইতে পারবো, আমি মাথা উঠাইতে পারবো। আর যদি তওবা কবুল না করো মালিক, আমাকে তুমি নামাজের মধ্যে মরণ দিয়ে দিও। আমার বাবার কবরে সাপ দেওয়ার দরকার নাই, আমার
কবরের মধ্যে আগে সাপ পাঠায় দাও। আমার বাবার তো কোনো দোষ ছিল না, আমি বন্ধু বান্ধবের পাল্লায় পরে কাজ করেছি। আল্লাহ আমি আমার দোষ স্বীকার করতেছি, তুমি আমার মাফ করে দাও। আয় আল্লাহ আমি এখন নামাজে দাঁড়াবো, আমার বাবাকে তুমি মাফ করে দাও। ভাইরা আমার, বন্ধুগণ, উম্মতের উলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করবেন, সারা জীবন হুজুররা ওয়াজ করেছেন, ছেলে মেয়ে যদি মা বাবার জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ছেলে মেয়ের দোয়ার উসিলায় বাপ মার আল্লাহ তাআলা বাপ মাকে মাফ করে দেয়। কিন্তু বাজার, কোন ছেলে মেয়ে যদি, কোন বাবা মা যদি এই আয়াতটা তেলাওয়াত করে আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ তাআলা আমার বন্ধুগণ ওই বান্দা বান্দির কবর আযাব মাফ করিয়া দেয়। সেই আয়াতটা কোন আয়াত আমার বন্ধুগণ জানা থাকলে পড়বেন। রব্বানা ফিরলি